কবিতার নাম গীত। তখন আমি অনেক ছোট। মা একটা লাল ঘুষি বেঁধে দিয়েছিল কোমরে, তাতে একটা নজর কাঠি, একটা জালের কাঠি আর শ্মশানের সাধু বাবার দেয়া একটা তাবিজ ছিল। বলেছিল কেউ খারাপ নজর দিতে পারবে না, কখনো ভূতে ধরবে না। তারপরে মা কালীকে হাত জোর করে প্রণাম ঠুকে মা চোখ বন্ধ করে বলেছিল, মাগো আমার ছেলেকে ভালো রেখো। ঘুষিটা খুব ভালো করে গিঁট দিয়ে দিয়েছিল। যখন আমার বয়স 12 বছর হলো, তখন আমার উপনয়ন হলো। আমার গলায় পইতে পরানো হলো। কুলগুরু বলল এবার আমি দ্বিজ হলাম, এটা নাকি নতুন জন্ম। নতুন জন্মের কিছুই বুঝিনি, তবে সেদিন জেনেছিলাম আমি বর্ণশ্রেষ্ঠ শাণ্ডিল্য গোত্রের হিন্দু ব্রাহ্মণ। সেদিন পৈতের গেটটা খুব শক্ত করে বাঁধা হয়েছিল। স্কুলে আমার বন্ধু ছিল আকবর আলী। আমার খুব হাসি পেত আকবরের কথা শুনে। ও মাকে আম্মি বলত আর বাবাকে ডাকত আব্বা। ওদের বাড়িতে আমাদের মতো মা কালী ছিল না, শিবও নয়, গণেশও নয়, এমনকি নারায়ণও ছিল না। ওদের পাড়ায় একটা বড় ঠাকুরঘর ছিল, ওরা ওটাকে মসজিদ বলত। সেখানেও কোনো ঠাকুর দেখতে পাইনি কখনো। তবে আকবরদের বাড়িতে খুব ঘন ঘন যেতাম। ওর চাচার মেয়ে রাবেয়াকে খুব ভালো লাগতো, কিন্তু ওর চাচা একদিন আমাদের বাড়িতে এসে বাবাকে বলে গেল, ছেলেকে সাবধান করে রেখো। সেদিন বাবা খুব মেরেছিল, বলেছিল আমরা হিন্দু আর আকবরেরা মুসলিম। ব্যাস, আবারও একটা গেট পড়ল। আমার ছোট মেশো আসামে চাকরি করত একটা বড় কোম্পানিতে। মাসি বলেছিল ওখানে ঘোরাতে নিয়ে যাবে, ওখানে অনেক কিছু দেখার আছে। মেশো এখন বাড়িতে একটা ছোট্ট মুদির দোকান চালায়। শুনেছি কবে নাকি দাঙ্গা লেগেছিল, তখন প্রাণ হাতে নিয়ে কোনো মতে বাড়ি পালিয়ে এসেছিল। মাসিকে বলতে শুনলাম আমাকে আসাম নিয়ে যাবে, হয়তো সেখানেও বুঝে একটা গেট পড়ে গেছে। সেই গেলবার ভোটের সময় তখন আমি মাধ্যমিকে পড়ি। খুব গন্ডগোল হতে দেখেছিলাম। লালু কাকুর দলবল এসে কানাইয়ের বাবাকে গুলি করেছিল, ঘরটাও দিয়েছিল পুড়িয়ে। ওরা অন্য পার্টি করতে বলে। আমি সব দেখেছিলাম ছাদে দাঁড়িয়ে, বাড়িতেও সব বলেছিলাম। তবু যখন পুলিশ এলো তখন জেঠু বলেছিল আমরা কেউ কিছু জানি না। আমি বলতে চাইছিলাম বলে জেঠু চোখ বার করে খুব বকেছিল, হয়তো আমার ভালোর জন্য। পরে বুঝেছিলাম ওটা একটা গেট ছিল। একটা একটা করে বছর যায়, একটা একটা করে ক্রমশ গিট পড়ে আমার শরীরে, আমার মনে, আমার শিক্ষায়, আমার চেতনায়, আমার সত্তায়। শুধু গিট, গিট আর গিট।